কক্সবাজারে বহুল আলোচিত 17,75,000 পিস ইয়াবা ও 1,70,00,000-এর বেশি নগদ টাকা উদ্ধার মামলার রায় ঘোষণা করা হবে 15 মার্চ বুধবার। এই রায় ঘিরে মাদক প্রতিরোধ হবে বলে আশায় কক্সবাজারের সচেতন মহল। ইয়াবা বর্তমানে একটা আমাদের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। প্রজন্মের পর প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। কিছুতে এই স্রোতটা থামানো যাচ্ছে না। সরকার চেষ্টা করছে, তারপরে এটা থামানো যাচ্ছে না। সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এখানে আইনের যে দুর্বলতা রয়েছে, বিভিন্ন ফাঁকফুকুর দিয়ে এই ইয়াবা কারবারি কিংবা ইয়াবা সংশ্লিষ্ট যারা আছেন, যারা হাজতে আছেন, তারা কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে। সুতরাং একজন নাগরিক হিসাবে আমার প্রত্যাশা থাকবে যারা ইয়াবা সংশ্লিষ্ট মামলায় জড়িত আছে তারা যাতে কোনো রকমে কারাগার থেকে বেরোতে না পারে, এদের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা দরকার। যাবজ্জীবন কারাদণ্ড তো অবশ্যই আমরা চাইব। পাশাপাশি আইনের পরিবর্তনের মাধ্যমে যাতে ফায়ারিং স্কোয়াডের মতো এই ধরনের কঠোর যদি আইন প্রয়োগ করা না হয়, তাহলে এই ইয়াবার স্রোতটাকে আমরা থামাতে পারবো না বলে আমি মনে করি। পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম জানান, কালে রায় ঘোষণা করবেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। বড় ইয়াবা চালান সদর থানায় পাওয়ার পর কক্সবাজার জেলায় অত্যন্ত চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই মামলা অত্যন্ত দ্রুতগতিতে তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পর এই তদন্ত মামলার ট্রায়াল এসেছে এবং আগামী 15 তারিখ এই মামলার রায়ের দিন ধার্য করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই মামলায় আমরা এই আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছি। মামলার বাদে তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ওসি ও বর্তমান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, 2021 সালের 9 ফেব্রুয়ারি কক্সবাজার সদরের চফলন্ডি এলাকা থেকে 14 লাখ পিস ইয়াবা সহ আটক করা হয় কক্সবাজার শহরের উত্তর নৈনাছড়া বাসিন্দা মোহাম্মদ জহুরুল ইসলাম প্রকাশ ফারুককে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ 1,70,68,500 টাকা। ফারুককে গ্রেফতারের পর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী তার চাচা শ্বশুর সৈয়দ আহমদের বাসা থেকে আরো 3,75,000 ইয়াবা উদ্ধার করা হয়। এই নিয়ে 17,75,000 পিস ইয়াবা এবং নগদ 1,70,68,500 টাকা উদ্ধার করা হয়। আমাদের কাছে তথ্য ছিল যে নদী পথে, সাগর পথে একটা বড় চালান আসতেছে আবার চফলদন্ডির ঘাটের আশপাশে নামবে। তো এই তথ্যের ভিত্তিতে আমরা আসলে আমাদের এসপি স্যারের অনুমতি নিয়ে আমরা গোয়েন্দা পুলিশ কয়েকটা ছোট ছোট টিমে বিভক্ত হয়ে কাজ শুরু করি। তো যেহেতু এটা বড় ধরনের চ্যালেঞ্জ, সাগর পথে আসছে, সঙ্গত কারণে আমাদেরকেও কিন্তু সাগর পথে মুভ করতে হয়েছে, নদী পথে মুভ করতে হয়েছে। আমরা কখনো জলে কখনো স্থলে এভাবে বিভক্ত হয়ে ছোট ছোট টিমে কাজ করেছি। সারা রাত আমরা অপেক্ষা করেছি যে কখন আসবে, কিন্তু সকাল হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইনি, কিন্তু আমরা আমাদের আশা ছেড়ে দেইনি। তা আমাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ ছিল, কারণ সংঘবদ্ধ ইয়াবা চক্র তারা তো অনেক সময় সশস্ত্র থাকে কখনো কখনো। তো আমরাও আসলে ওইভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, সর্বোচ্চ সতর্কতা মেনেই আমরা আমাদের অভিযান পরিচালনা করছিলাম। তো আগের দিন রাত্রে 10টা থেকে আমরা আমাদের অভিযানে নামি। পরের দিন দুপুর 12টার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছি। আমরা যখনই সেই ইঞ্জিন চালিত বোট ডাঙ্গায় এসে ভিড়ে, সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি এবং হাতে নাতে আমরা 2 জন আসামি সহ তাদেরকে সেই স্থল থেকে 2 জন আসামি মূল স্পট থেকে 2 জন আসামিকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের হেফাজত থেকেই আমরা 14 লক্ষ পিস ইয়াবা জব্দ করি। পরবর্তীতে যে মূল আসামি ছিল ফারুক, 1 নম্বর এজার নামে আসামি, তার স্বীকারোক্তি মতে নুনিয়ার চড়া সেখান থেকে আরও ইয়াবা বিক্রির 1,70,68,500 টাকা জব্দ করি এবং তা আরও 3,75,000 ইয়াবা আমরা জব্দ করি। সর্বমোট 17,75,000 পিস ইয়াবা। মামলার বাদী ওসি জানান, ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়। ওই মামলাগুলোর বাদী তিনি নিজেই। এর মধ্যে 17,75,000 পিস ইয়াবা ও 1,70,00,000-এর বেশি নগদ টাকা উদ্ধারের মামলাটির রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে 15 মার্চ। ওই মামলায় চার্জশিটভুক্ত আসামি 4 জন। আশা করি
এ রায়ের মধ্য দিয়ে অপরাধীরা তাদের প্রাপ্য সাজা পাবেন। এই রায় ঘিরে অপেক্ষায় আছে সারা দেশের মানুষ। সচেতন মহলের দাবি, এই মাদক কারবারিদের সর্বোচ্চ শাস্তি না হলে দেশ থেকে মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। নিউজ ডেস্ক, সিসিএন, কক্সবাজার। জয় বাংলা।